সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও আমরা পেয়েছি, প্রত্যেকটা মুহূর্তের মতন আজকের এই মুহূর্ত ঈশ্বর আমাদেরকে প্রদান করেছেন, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি যে প্রত্যেক দিন আমাদেরকে প্রত্যেক নিয়ত প্রতিপালন করে চলেছেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে আমাদের হৃদয় থেকে কোটি কোটি ধন্যবাদ দিই। যেন এইভাবে সারাটা জীবন প্রভুর গৌরব করে চলতে পারি, তার নামের গৌরব, তার নামের প্রশংসা করে চলতে পারি। এবং তার পাশাপাশি প্রত্যেক বিশ্বাসী ভাই বোন, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো, প্রভুর বাক্য পড়ো, আমি বিশ্বাস করি, এবং প্রার্থনা করো। ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে গেলে প্রভুর বাক্য পড়তে হবে প্রত্যেকটা দিন এবং প্রার্থনাও করতে হবে, তাহলে আমরা তার বাক্যকে মনে রাখতে পারবো। গতকাল যেমন বলেছি, তার বাক্যকে স্মরণে রাখতে পারবো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়ে আমি দেখলাম একজন কমেন্ট করেছো, এবং আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা হয়তো আসে যে আমরা প্রার্থনা করলে উত্তর পাবো কী করে, বা প্রার্থনার উত্তর কি করে আসবে। এই নিয়ে আমার অনেকবার বলা আছে, এই নিয়ে আমার অনেক ভিডিও বানানো আছে, কিন্তু তারপরেও আমি জানাতে চাই, কারণ অনেক মানুষ রয়েছে এখন এর উত্তর জানো না। আমি তাও বলতে চাই এবং আজকের সেই বিষয় নিয়েই বলবো। তো দেখো, সর্বপ্রথম একটা বলি কথা, একজন বিশ্বাসী হয়ে এই প্রশ্নটা আমাদের মনে আনাটাই উচিত নয় যে আমরা প্রার্থনার উত্তর পাবো কী করে। কারণ আমরা যদি সত্যি বিশ্বাসী হয়ে থাকি, আমরা যদি সত্যি প্রভুর বাক্যকে পড়ে থাকি, তাহলে অন্তত এই প্রশ্নটা মনে আনা উচিত নয় যে আমরা প্রার্থনার উত্তর পাবো কী করে। কিন্তু যদি একজন নতুন বিশ্বাসী হই, তাহলে তো অবশ্যই এই প্রার্থনার উত্তরের বিষয় বা এই প্রশ্ন মনে জাগবেই। কিন্তু যদি একজন পুরাতন বিশ্বাসী হই, কিংবা আমরা বিশ্বাসে অনেক বলবান, বিশ্বাসে আমরা অনেক স্থির, তাহলে এই প্রশ্নটা কখনোই এনো না। কারণ তুমি ভালো করে জানো যে প্রভু তোমার প্রার্থনার উত্তর দেন। দু একটা প্রার্থনার উত্তর পাচ্ছ না, তার জন্য এই প্রশ্ন করো না। তবে যদি নতুন হও, তাহলে বলবো 100% তোমার রাইট আছে এই প্রার্থনার উত্তর কি করে পাবো এই বিষয়ে জানা, তাহলে আমরা শিখব। তো প্রত্যেক দিনের মতন বলি যে প্রার্থনা করা, মনের কথা ঈশ্বরকে জানানো। আমরা যেভাবে ন্যাচারালি কথা বলি, সেইভাবেই কথা বলা শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে, এটাই হলো প্রার্থনা করা। প্রার্থনা করা মানে আহামরি কিছু জিনিস নয়, আহামরি কিছু জিনিস নয়। প্রার্থনা করা নিজের মনের কথা প্রভুর কাছে জানানো। এখন প্রশ্ন হলো, আমি কখন জানাবো? আমি আমার মনের কথা আমি প্রভুর কাছে কখন বলবো? যখন তখন বলো, যে কোনো মুহূর্তে বলো, যে কোনো সময় বলো, যেই রকম পরিস্থিতিতে হোক সেই পরিস্থিতিতে বলো। কোনো নির্ধারিত সময় নয় যে তুমি এই সময়ই বলবে। এই সময়টাই উপযুক্ত সময় নিজের মনের কথা প্রভুর কাছে জানানোর। একেবারের জন্য নয়, একেবারের জন্য নয়। কারণ আমরা মানুষ, আমাদের মনে কত কিছুই না চিন্তাভাবনা চলে। আর সেখানে যদি নিজেদের কোনো প্রার্থনার বিষয় থাকে, নিজের পরিবারের বলো, নিজের সন্তানের বলো, নিজের জন্য বলো, নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজন, যাই বলো না কেন, যদি কোনো প্রার্থনা থাকে, তাহলে তো সেই বিষয় নিয়ে উদ্বিগ্নতা আমাদের শেষ থাকে না। কত কথা চলে, কত ভাবনা তখন চলে। এই যে এত কথা বলা, এত ভাবনা করা, এই জিনিসগুলোই যখন তুমি তোমার নিজের মতো করে প্রভুর কাছে জানাচ্ছ, তার মানেই তুমি প্রার্থনা করছো। এই জিনিসগুলোর জন্য কোনো নির্ধারিত সময়ের প্রয়োজন না, তো কোনো সময়ের জন্য নয়। প্রার্থনা করো প্রভুর কাছে যে প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার কাছে প্রার্থনা করি, আর আমি জানি তুমি আমার প্রার্থনার উত্তর দাও। এখন দেখো, প্রার্থনা অনেক ধরনের হয়, প্রার্থনার উদ্দেশ্য অনেক রকমের রাখতে লাগে, প্রার্থনা বিভিন্ন রকমের হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা প্রার্থনার উত্তর পাবো কি করে? দেখো একটা বিষয়, প্রভু যীশু খ্রিস্ট, তিনি তো আমাদের পাপ ক্ষমা করার জন্য পৃথিবীতে আসলেন, তিনি মানবজাতির পাপের উদ্ধারের জন্য পৃথিবীতে আসলেন। এখন আমরা তাকে বিশ্বাস করেছি, তাকে জেনেছি, আমরা তার কাছে প্রার্থনা করতে শিখেছি। কিন্তু যতদিন আমরা তাকে জানিনি, আমরা এটা জানতাম না যে প্রার্থনা কি করে করতে হয়, আর প্রার্থনার উত্তর আদৌ পাওয়া যায় কি না। একদম
তখন আমরা জানতাম না, আমরা এই বিশ্বাসী ছিলাম না। কিন্তু যখন আমরা খ্রিস্ট যিশুকে জানলাম আর এই বিষয়ে ধারণায় বিশ্বাস করলাম, সিদ্ধান্তে আসলাম যে হ্যাঁ, প্রার্থনা করা যায়, প্রার্থনার উত্তরও পাওয়া যায়। কারণ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা করেছি, আর তিনি আমাদের বিশ্বাসের মানকে রেখেছেন প্রার্থনার উত্তর দিয়ে। প্রভু যীশু খ্রিস্টকে তো চোখে দেখা যায় না, আমরা চলছি প্রার্থনায়। গতকাল পড়লাম কি, যে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক তৈরি হয়েছে, নিজস্ব সম্পর্ক। কার দ্বারা? কার মাধ্যমে? খ্রিস্টের দ্বারা, খ্রিস্টের মাধ্যমে, খ্রিস্ট যিশুকে জানার পর। কারণ ঈশ্বরের সঙ্গে আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা আবারও যুক্ত হয়েছি প্রভু যিশুকে বিশ্বাস করার পর। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি পথ, সত্য, জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যেতে পারে না। তো খ্রিস্ট যিশুকে আমাদের প্রয়োজন, আমাদের লাগবেই, এটা ঈশ্বর জানতেন, তাই তিনি আমাদের কাছে খ্রিস্টকে পাঠালেন। আর আজকের সেই খ্রিস্টের উপরে ভরসা করেই, বিশ্বাস করেই আমরা তার কাছে প্রার্থনা করি। কিন্তু প্রশ্ন হলো, প্রার্থনার উত্তর কেন পাই না? নিজের জন্য বা কারোর জন্য প্রার্থনার উত্তর পেতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা চিন্তা করতে হবে তা হলো বিশ্বাস করা। আমি দেখলাম যে প্রশ্ন করেছো যে প্রার্থনার উত্তর কি করে পাওয়া যাবে, তা আমার থেকে জানতে চেয়েছো কমেন্ট বক্সে, আমি পড়লাম। তুমি এমনও লিখেছো যে কে কে প্রার্থনার উত্তর পাচ্ছ না। তার মানে কি, তুমি সবাইকে জিজ্ঞেস করছো। এমনটা করো না। কেন? খারাপভাবে নিও না, ভালোভাবেই বোঝার চেষ্টা করো, ভালোভাবেই নেওয়ার চেষ্টা করো। তুমি সিস্টার না ব্রাদার আমি জানি না, তোমার উদ্দেশ্যেই আমি বলছি। তুমি যখন মনে করছো যে আমার প্রার্থনার উত্তর আমি পাচ্ছি না, তখন একটা প্রশ্ন, তখন আমি আশা রাখছি তোমার মনে জাগছে যে কেন পাচ্ছি না। এই যে কেন যে প্রশ্নটা মনে জাগলো, তার জন্য প্রভুকে জিজ্ঞেস করো, তার জন্য প্রার্থনা করো যে প্রভু, আমি কেন আমার প্রার্থনার উত্তর পাচ্ছি না, আমি কিভাবে প্রার্থনা করছি যে আমি উত্তর পাচ্ছি না, সঠিক পথ তুমি দেখিয়ে দাও। এই যে কথা বলা, কথোপকথন করা, এটাই তো প্রার্থনা করা। আমি প্রশ্নের উত্তর পাচ্ছি না, কেন পাচ্ছি না তার জন্য প্রার্থনা করছি, প্রভু আমাকে জানিয়ে দেবেন। হয়তো প্রভু আমাকে বাক্যের মধ্য দিয়েই জানিয়ে দিলেন। তো তার কাছে প্রশ্ন করো, যা প্রশ্ন থাকবে তার কাছে রাখো। যখন আমরা নিজেদের পরিবারের কোনো সদস্যের সঙ্গে কথা বলি, হাজারো চিন্তা করে বলি, হাজারো ভেবে চিনতে বলি, ছেড়েই দাও পরিবারের সদস্য। যখন আমরা আমাদের বাবাদের সঙ্গে কথা বলি, আমাদের মায়েদের সঙ্গে কথা বলি, তখন কি চিন্তা ভাবনা করে বলি, নাকি যখন যেটা মনে আসে বলে দিই? তাই তো, সেকেন্ডেরটাই তো, যখন যেটা মনে আসে বলে দিই। তাহলে পিতা তো তিনি আমাদের বাবা, আমাদের স্বর্গস্থ পিতা খ্রিস্ট যিশু, তিনি তো আমাদের সবার। তাহলে যখন তার সঙ্গে আমাদের নিজেদের সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক আবারও হয়েছে খ্রিস্টের মধ্য দিয়ে, তাহলে যখন তার কাছে চাইছি, তার কাছে বলছি, কেন আমি ন্যাচারাল ওয়েতে বলবো না? কেন আমি চিন্তা করছি যে কেন প্রভু আমার প্রার্থনা শুনছেন না? এই ধারণা কেন আসছে? একেবারে সাধারণভাবে বলো, যেটা তোমার মনে চাইছে সাধারণভাবে বলো। তবে হ্যাঁ, তার জন্য কিছু রুলস আছে, তা আমরা বাক্য থেকে শিখব। এখানে একটা বিষয় বলি, যেহেতু রুলসের কথা বললাম, নিয়ম ঠিক নয়, কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মান্যতা দিতেই হবে খ্রিস্টেতে থেকে। সর্বপ্রথম যদি রাজা সলোমনের কথা চিন্তা করো, যার কিনা হিতোপদেশ পুস্তক, এত বড় একটা পুস্তক, হিতোপদেশ অর্থাৎ হিত মানে যেটা উপকার, আমাদের জন্য যেটা দরকার, যেটা প্রয়োজন, যেটা ভালো, সেই উপদেশ, সেই জ্ঞানের উপদেশ। এই যে হিতোপদেশ পুস্তক, যার কিনা 31টি অধ্যায় রয়েছে, তার রাজা সলোমনের জ্ঞান গর্ব শিক্ষামালা। এই যে রাজা সলোমন, তিনি যখন প্রার্থনা করতেন, তিনি ঈশ্বরের থেকে ধন সম্পদ চাননি। কিন্তু দেখো, আমরা বলছি রাজা সলোমন, অর্থাৎ তিনি রাজা ছিলেন, তার প্রচুর সম্পদ ছিল। রাজরাজাদের যা কিনা অর্থ থাকে, যেমন থাকে, রাজা তার তো সম্পদে পরিপূর্ণ থাকবেই। সেই রাজা সলোমন যখন প্রার্থনা করতেন, তিনি ঈশ্বরের থেকে ধন সম্পদ চাননি, তিনি চেয়েছিলেন জ্ঞান। কার জ্ঞান? ঐশ্বরিক জ্ঞান, প্রজ্ঞা। যে প্রজ্ঞা হলেন ঈশ্বর, সেই প্রজ্ঞা চেয়েছিলেন, সেই জ্ঞান চেয়েছিলেন। তিনি কিন্তু টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত, নাম যশ তিনি কিন্তু চাননি।
তিনি তার জ্ঞান চেয়েছিলেন ঈশ্বরের থেকে, যেন সে জ্ঞানবান হতে পারে এবং এই সমস্ত জ্ঞান সবাইকে যেন দিতে পারে, তারাও যেন জ্ঞানবান হয়ে উঠতে পারে। আর প্রভু তা আশীর্বাদ করেছিলেন। দেখলে তো আমি কেন এই বিষয়টা বললাম? রাজা সলোমন প্রার্থনা করেছিলেন যেন সে জ্ঞানে পরিপূর্ণ হতে পারে। তার প্রার্থনার উদ্দেশ্যটা দেখলে, সে টাকা পয়সা চায়নি, এটা হলো উদ্দেশ্য। যখন নিজের সুখ বিলাসের জন্য আমরা প্রার্থনা করি, যখন নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য প্রার্থনা করি, আমরা প্রার্থনার উত্তর পাই না, তখন আমরা প্রভুর উপর রাগ করি, প্রভুর উপর অভিমান করি। আমাদের নিরাশ, আমাদের হতাশা তখন আসে যে আমি প্রার্থনা করছি আমার এই টাকাটা পাইয়ে দেওয়ার জন্য, প্রভু কিছুতেই দিচ্ছেন না। সেই জন্য বললাম প্রভু যীশু খ্রিস্ট সবার থেকে আলাদা। তার কাছে আসতে হলে সর্বপ্রথম নিজের এই শূন্য হৃদয়কেই শূন্য রাখতে হবে। কারণ আমরা এমনও কোনো জ্ঞানবান মানুষ নই, জগতের এত জ্ঞান থাকা সত্ত্বেও যেখানে আমাদের ঈশ্বরের সঠিক ধারণা নেই, সঠিক জ্ঞান নেই, তখন আমরা নিজেদেরকে জ্ঞানবান বলতে পারি না। যখন ঈশ্বর আমাদের হৃদয়ে জ্ঞান দান করেন, তখন এই হৃদয় শূন্য থাকে না। ঈশ্বর যখন এই হৃদয়ে থাকেন, তখন এই হৃদয় আর শূন্য থাকে না। কিন্তু যতক্ষণ আমরা জগতের জ্ঞানে জ্ঞানবান থাকি, যতক্ষণ আমরা ঈশ্বরকে চিনি না, অ্যাকচুয়ালি আমরা শূন্যই। আমরা শূন্যই কারণ আমরা ঈশ্বরকে চিনি না, যিনি আমাদের সৃষ্টিকর্তা। তাই খ্রিস্টের মধ্য দিয়ে যখন তাকে জেনেছি, তখন নিজেদের হৃদয়কে শূন্য রাখো। শূন্য ছিল, শূন্যই রাখো, কারণ ওই শূন্যস্থান প্রভু পূরণ করবেন। নিজেদের জ্ঞানে নিজেরা পরিপূর্ণ হয়েও না, ঐশ্বরিক জ্ঞানে পরিপূর্ণ হওয়ার চেষ্টা করো। খ্রিস্ট যিশুর কাছে আগে সর্বপ্রথম এই হৃদয়কে, এই মনকে পবিত্র করে তুলতে হয়। নিজের ধর্ম পরিবর্তন করার জন্য খ্রিস্টের কাছে আসতে নেই, নিজের ধর্মের জন্য খ্রিস্টের কাছে এসো না। যদি নিজে পরিবর্তিত জীবন পেতে চাও, পরিবর্তনশীল লাইফস্টাইল পেতে চাও, জীবনে পরিবর্তন পেতে চাও, মন পরিবর্তন হতে চাও, তাহলে খ্রিস্টের কাছে আসো। প্রার্থনা করো এইভাবে যে প্রভু তোমার জ্ঞানে বৃদ্ধি পেতে চাই, দেখবে ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। প্রার্থনার বিষয়গুলো সঠিক রাখো। আমরা যখন প্রার্থনা করতে বসি, যদি আমাদের পরিবারের কেউ অসুস্থ থাকে, শুধুমাত্র তার জন্য, যেহেতু আমরা শিখেছি পরস্পরের জন্য প্রার্থনা করো, হ্যাঁ, তার মানে কিন্তু আমি বলছি না এটা ঠিক নয়, একেবারে ঠিক। কারণ খ্রিস্ট আমাদের তাই শিক্ষা দিচ্ছেন, একা নিজের জন্য চেও না, সবার জন্য চাও। কিন্তু দেখো, বুদ্ধিভাবে দেখো, যখন প্রার্থনা করতে বসি শুধুমাত্র আমার পরিবারের অমুক অসুস্থ বলে তার জন্য চাইছি, তাহলে কিন্তু সেটা সঠিক নয়। আর সেই বিষয়ে যখন বারবার চাইছো, সেটা সঠিক নয়। সে অসুস্থ, তার জন্য প্রার্থনা করো, তার গোটা পরিবারের জন্য প্রার্থনা করো, আরও যারা অসুস্থ তাদের জন্য প্রার্থনা করো, এবং তার সঙ্গে তারা যেন প্রভুতে চলতে পারে সেই জন্য প্রার্থনা করো। উদ্দেশ্য আমাদের সঠিক রাখতে হবে। শুধু অসুস্থ বলে অসুস্থতার জন্য প্রার্থনা করলে হবে না। সবসময় একটা জিনিস চাইতে লাগে না প্রভুর থেকে, প্রভু তা দেন, প্রভু তা এমনিই দেন। প্রার্থনা করো, উদ্দেশ্য সঠিক রাখো। প্রার্থনা করছি যেন আমি অনেক বড় হতে পারি, ভবিষ্যতে যেন দাঁড়াতে পারি, একেবারে পারফেক্ট, কোনো সমস্যা নেই। কিন্তু এটা কার জ্ঞানে? কার জ্ঞানে বড় হতে চাইছি? নিজের জ্ঞানে নাকি ঐশ্বরিক জ্ঞানে? এই সমস্ত কথা জগতের মানুষ যখন শোনে, তারা বিশ্বাস করতে পারে না। তারা বিশ্বাস করতে চায় না যে ঈশ্বর এরমভাবে তৈরি করতে পারেন বা ঈশ্বরের উপরে নির্ভর করা যায়। কিন্তু আমরা তো জগতের থেকে আলাদা, জগতের জ্ঞানে তো চলছি না। জগতের মানুষ আমাদেরকে যাই বলে আমাদের মনকে ঘুরিয়ে দিক না কেন, আমরা তো প্রভুর পথে চলছি, আমরা তো প্রভুর শিক্ষায় চলছি। খ্রিস্টকে জেনেছি মানে জগৎ থেকে আলাদা হয়েছি। তাই জগতের বুদ্ধি দিয়ে, জগতের ভাবনা দিয়ে আমরা চলছি না, আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল হয়ে চলছি। তো যখন আমাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা হয়, কি করে দাঁড়াবো, কি করব, তখন প্রার্থনা করো, প্রার্থনা করো। প্রার্থনার উত্তর তোমার পাবে, কারণ তখন তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। নিজের জ্ঞানের উপরে ধৈর্য ধরা নয়, নিজের জ্ঞানের উপরে অপেক্ষা করা নয়, আমি প্রার্থনা করেছি বলে সেই অপেক্ষা করা নয়। ঈশ্বরের উপরে অপেক্ষা করো, তার কাছে ধৈর্য ধরে থাকো। প্রার্থনা করো যে পিতা, আমি জানি তুমি আছো, তুমি আমার সব কথা শুনতে পাও। বিশ্বাসটা মনে রাখো, কারণ আবারও বলছি, খ্রিস্টের কাছে আসতে হলে আগে নিজেকে সম্পূর্ণভাবে শূন্য করো যে আমি কিচ্ছু নই,
আমাকে তুমি তৈরি করো। প্রভু আমি কিছু জানি না, আমাকে তুমি তৈরি করো। আমি কিভাবে বড় হব আমি সেটাও জানি না, তুমি আমাকে তৈরি করো। কারণ নিজেকে আগে নত করো ঈশ্বরের কাছে, ঔদ্ধত্য প্রকাশ করো না। নিজের কোনো জিনিস নিয়েই ঔদ্ধত্য দেখিও না। এই জগতের মানুষ তারা মনে করে তারা ঈশ্বরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তারা তাই করেছেন। তারা একটা পুতুলকে ঈশ্বর বানিয়ে তার আরাধনা করে আর তা নিয়ে তারা গর্ব করে। কিন্তু আমরা ঈশ্বরের কাছে গর্ব করব না, নিজেকে নত রাখবো। তাদের সঙ্গে আমাদের তফাৎ যদি খোঁজো, খ্রিস্ট বিশ্বাসী হয়ে নিজেকে সম্পূর্ণ নত করো, ঈশ্বরের কাছে নত করো, নিজের হৃদয় থেকে নত হও যে প্রভু আমি যখন তোমার কাছে প্রার্থনা করি আমি কিচ্ছু জানি না, কিভাবে প্রার্থনার কথা বলতে হয় আমি তাও জানি না, আমাকে সাহায্য করো। সম্পূর্ণ ভরসা, সম্পূর্ণ সাহায্য শুধুমাত্র ঈশ্বরের থেকে চাও, তিনি প্রদান করবেন। তার উপরে বিশ্বাস রেখে সম্পূর্ণভাবে ভরসা করো, তার কাছে চাও, প্রার্থনার উত্তর পাবে। দেখো বাক্য থেকে দেখব যে রুলসেরগুলো বললাম, রুলস ঠিক নয়, যে এই পথ আমাদের দেখতে হবে। মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 7 পদ পড়ো, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে। 8 পদ পড়ো, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহারা তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। 8 পদ বলছে, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। যখন আমরা প্রভুর বাক্যের উপরে বিশ্বাস করতে শিখব, বাক্যের উপরে ভরসা করতে শিখব, জানবে তখনই তুমি প্রভুর উপরে ভরসা করতে জানছো। এই জন্য বাইবেল পড়তে হয়, তার বাক্যের উপরে ভরসা করার জন্য। এই যে বললাম মথি তার 6 অধ্যায় 8 পদ, যে আমাদের কি কি প্রয়োজন তা আমাদের পিতা জানেন, তাই আলাদা করে চাওয়ার দরকার নেই। এই বাক্যের উপরে বিশ্বাস রেখে মনের কাছে প্রভুর কাছে বলো যে প্রভু আমি জানি আমার প্রয়োজন তুমি মেটাবে, তাই আমি তোমার উপরে বিশ্বাস করি। এই যে লাইনটা বলছো যে আমি তোমার উপরে বিশ্বাস করি তুমি আমার প্রয়োজন মেটাবে, তার মানে তুমি নিজেকে সম্পূর্ণ নত করলে ঈশ্বরের কাছে, তার মানে তোমার নিজের কোনো জ্ঞান নেই। আর এইটা ঈশ্বর চাইছেন যেন নিজেকে সম্পূর্ণ নত করি, যে আমি কিচ্ছু জানি না, আমার কি প্রয়োজন আমি সেটাও জানি না, কারণ তুমি তা জানো, তোমার বাক্য তাই বলছে, আর আমি তার উপরেই বিশ্বাস করে আছি। এইভাবে প্রার্থনা করো। এই সমস্ত কথা বলার জন্য কি খুব আলাদা করে সময় দরকার? না, তোমার কাজের মাধ্যমে, তোমার চলাফেরার মাধ্যমে, তোমার যা খুশি কাজের মাধ্যমে তুমি মনে মনে সব সময় পিতার সাথে কথা বলো। এইভাবে কথা বলো, প্রভু তো উত্তর দেন, কারণ তিনি আমাদের অন্তর্যামী, তিনি আমাদের অন্তরের সব কথা শুনতে পান। তো যখন প্রার্থনা করবে এই বিশ্বাস রাখো প্রভু তোমার কথা শুনেছেন। এই একটা পথ। 2 নম্বর পথের কথা যদি বলি, যে নিয়ম বললাম, রুলস বললাম, তো আমাদের এগুলো মাথায় রেখে প্রার্থনা করতে হয়, এগুলো মনে রেখে প্রার্থনা করতে হয়। কথা বলছি মানে যা খুশি তাই বললে হলো না, কিছু তো ব্যাপার আছেই। প্রার্থনা করো যেন আমাদের ভালোবাসা, ঈশ্বরের প্রতি প্রেম, একে অপরের প্রতি প্রেম যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়। কারণ ফিলিপিওদের প্রতি পত্র তার 1 অধ্যায় 9 পদ সাধু পৌল তিনি এরূপ বলছেন, তোমাদের জন্য আমার প্রার্থনা এই। সাধু পৌল ফিলিপিওদের উদ্দেশ্যে বলছেন যে তোমাদের জন্য আমার এই প্রার্থনা যেন তোমাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। শুধু ফিলিপিওদের উদ্দেশ্যে নয়, শুধু ফিলিপিও মণ্ডলীর উদ্দেশ্যে নয়, প্রত্যেক বিশ্বাসী মণ্ডলীর উদ্দেশ্যে, ইভেন এখনও পর্যন্ত যেন আমাদের ভালোবাসা, আমাদের মাথায় রাখতে হবে, প্রার্থনা করো যেন আমাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়, এবং সেই ভালোবাসার সঙ্গে জ্ঞান এবং বিচার বুদ্ধি লাভ করো। ভালোবাসা আছে অথচ আমরা নির্বোধের মতো চলছি, কোনো জ্ঞান নেই, ঐশ্বরিক কোনো জ্ঞান নেই, ওইভাবে চলো না। ওই যে বললাম ঈশ্বরের থেকে জ্ঞান চাও, তিনি জ্ঞান অকাতরে প্রদান করবেন। এ এক বড় সুযোগ আমাদের জন্য, এই সুযোগটা যেন কাজ লাগাই, কারণ এই জ্ঞানের খুব প্রয়োজন, যা ঐশ্বরিক জ্ঞান, পার্থিব জ্ঞান নয়। 10 পদে বলছে তোমরা যেন ভালো ও মন্দের পার্থক্য বুঝতে পারো, আর যেটা ভালো তা বেছে নাও। এইভাবে চলো যেন যীশু খ্রিস্টের আগমনের দিন পর্যন্ত তোমরা শুদ্ধ এবং নির্দোষ থাকো। খুব গুরুত্বপূর্ণ, শুদ্ধ এবং নির্দোষভাবে থাকতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে।
যেন আমরা ভালোবাসায় পরিপূর্ণ হতে পারি, যেন আমরা জ্ঞানবান হতে পারি, ঐশ্বরিক জ্ঞানে যেন জ্ঞানবান হয়ে উঠতে পারি, ভালো মন্দের থেকে যেন ভালোটাই বেছে নিতে পারি। এই হলো আরেকটা পথ বা উপায় যদি বলো প্রার্থনা করার। 3 নম্বর যদি বলি, কলসীয়দের প্রতি পত্র তার 4 অধ্যায় 2 পদ থেকে দেখো, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, সর্বদা সজাগ থেকো এবং প্রার্থনার সময় ঈশ্বরকে ধন্যবাদ জানিও। অর্থাৎ প্রশ্ন ছিল প্রার্থনার উত্তর পাবো কী করে, তার উত্তর পেলাম অবিরত প্রার্থনা করো, ঈশ্বরকে ধন্যবাদ জানিও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। উত্তর হলো এইটা। ও আমার যখন শরীর খারাপ করলো, আমি সেই সময়ের জন্য সবাইকে বললাম আমার জন্য প্রার্থনা করো, প্রার্থনা করো, উত্তর পেলাম না, হতাশ হলাম, নিরাশ হলাম, প্রভুর কাছে একটু রাগ হলো। যখন আমার সমস্যা আসলো তখন প্রার্থনা করলাম, যখন আমার দুঃখ আসলো তখন প্রার্থনা করলাম। আর যেই সময়গুলো আমি সুন্দরভাবে চলছি, ওই সময়গুলো আমি আর ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি না, প্রার্থনাও করছি না। নিজের জগতের কাজে নিজেরা ব্যস্ত থাকছি, নিজেদের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত হয়ে পড়ছি। এটা তো কোনো সময়ের জন্য ঠিক নয়, কারণ তিনি তো জীবন্ত। তার থেকে যেমন আমরা সময় চাইছি যেন তিনি আমাদের সাহায্য করেন, তিনিও আমাদের থেকে সময় চান যেন আমরা তাকে সময় দিই। আজকের আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে তাকে আমরা কি করি? তাকে আমরা আপ্যায়ন করি, তাকে সমাদর করি, তাকে যত্ন করি, তাকে বসতে দিই, তাকে খেতে দিই, তাকে থাকার জন্য অনুরোধ করি। তাকে কি আমরা তাড়িয়ে দিই নাকি তাকে আমরা অ্যাভয়েড করি? তা নয় তো। তাকে পা ধোয়ার জল দিই, তাকে খাবার জন্য বিস্কুট দিই, তাকে বসতে দিই, তাকে বলি আরও থাকতে। যদি সেরকমভাবে ঈশ্বরকে দেখো, অতিথি নয়, যদি সেই সত্য হিসেবে ঈশ্বরকে দেখো, তিনি তো তোমাদের হৃদয়, আমাদের হৃদয়ে আসতে চান। তিনি তো আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আঘাত করছে, এই অন্তরের দরজা খুলতে বলছেন, তিনি আসতে চান। তাহলে আমরা তাকে কেন অ্যাভয়েড করছি? কেন নিজের সুবিধা মতো তাকে আমরা প্রয়োজনে ব্যবহার করছি? কেন নিজের ভালো সময়গুলো তার কাছে বলছি না? কেন নিজের দুঃখের সময়গুলোই তার কাছে চাইছি? কেন তাকে ধন্যবাদ দিচ্ছি না? কেন তার কাছে কৃতজ্ঞ নেই? এই যে এত কেন, এত কেন, এই কেনর উত্তরগুলো কোথা থেকে পাবে যদি না তার কাছে জিজ্ঞেস করো? তার জন্য কি করতে হবে? তাকে সময় দাও। যেই সময়গুলো আমার দরকার শুধু সেই সময়গুলোই তাকে দেব, আর বাকি সময়গুলো আমি নিজের মতো ব্যবহার করব, সেটা কখনো ঠিক নয়। সেটা করলে কখনো উত্তর পাওয়া যায় না, প্রভুর সঙ্গে যুক্ত থাকা যায় না। প্রভুর সঙ্গে যুক্ত থাকতে হলে বাইবেল পড়তে হয়, প্রার্থনা করতে হয়। হ্যাঁ, যদি বলো সব সময় তো কারোর ইচ্ছে করে না, তোমাকে তো জোর করে কেউ করতেও বলছে না সব সময়, কিন্তু তোমাকে করতে হবে। সারাদিনে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা হলেও প্রভুকে দিতে হবে, প্রভুর কাছে বসতে হবে প্রত্যেকটা দিন, এভরিডে। আজকের বসবো, কালকে বসবো না, আবার পরশু বসবো, আবার তার পরের দিন বসবো, আবার তার পরের দিন বসবো না। না, আমরা এরম করে খাবার খাই না। খাবার খাওয়ার সময় 3 বেলায় খাচ্ছি যাতে আমাদের পেট ভরে। ঈশ্বরের বাক্য তো আমাদের জীবন্ত খাদ্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবন্ত খাদ্য। ঈশ্বরের বাক্য বলছে, যখন কিনা প্রলোভনে প্রভু যীশুও পড়েছিলেন, তখন তিনি বলেছিলেন মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখনিসৃত প্রত্যেক বাক্য থেকে বাঁচে। তাহলে যদি বাক্য পড়তে না শিখি, বাইবেল পড়তে না শিখি, প্রভুর বাক্য যদি স্মরণে না থাকে, তাহলে তো আমরা যে কোনো সময় প্রলোভনে পড়ে গিয়ে শয়তানের ফাঁদে পা দিয়ে দেব। তখনই তো আমাদের জীবনে পরীক্ষা চলে আসবে। আর যখন আমরা প্রলোভনে পড়ে গিয়ে শয়তানের ফাঁদে পা দেব, তখন আমরা প্রভুর প্রতি রাগ করব, হতাশ হব, নিরাশ হব। কিন্তু যদি বাক্য পড়ি, বাক্য মনে থাকে, ওই যে খাদ্য, যখন খিদে পাচ্ছে আমরা মনে পড়ে যাচ্ছে সেই বাক্য, যখনই প্রয়োজন বাক্য স্মরণ করতে পারছি, কারণ আমি এভরিডে বাক্য পড়ি। ইয়োব বলছেন যে আমি নিজের খাবারের থেকেও বেশি ভালোবাসি প্রভুর মুখনিসৃত বাক্যকে। তাহলে যদি এই বাক্য যদি রোজ আমরা না গ্রহণ করি, মনে রাখবো কি করে? প্রার্থনার উত্তর পাবো কি করে? যা যা নিয়ে মনে প্রশ্ন জাগে সব উত্তর বাক্য থেকে পেয়ে যাবে, ঈশ্বর দেখিয়ে দেন। এই সাক্ষ্য আমার নিজের জীবনে ঘটে। যে বিষয় নিয়ে আমি চিন্তা করি, আমি ভাবি যে বাইবেল এই বিষয়ে বলছে কি, বা এই বিষয় কি সত্যিই ঠিক, বিভিন্ন জনের কাছ থেকে এই বিষয়ে ভাবি, শুনি, তখন আমার মধ্যে প্রশ্ন জাগে। তার উত্তর খোঁজার জন্য যখন বাক্য নিয়ে বসি, ঈশ্বর ঠিক দেখিয়ে দেন, ঠিক তিনি দেখিয়ে দেন যে এর উত্তর এখানে আছে। অনেকবার আমি পেয়েছি। সেই জন্য বাক্য পড়ো,
প্রার্থনার উত্তর পেতে গেলে প্রার্থনায় নিবিষ্ট থাকো, অবিরত প্রার্থনা করো। অবিরত প্রার্থনা করা মানে কি? সব সময় তোমার মনে মনে প্রভুর সাথে কথা বলো, রাস্তা দিয়ে চলতে চলতে কথা বলো, কাজে ব্যস্ত থাকার মধ্যে যখন সময় পাও তখন মনে মনে কথা বলো, প্রভুর কাছ থেকে জানতে চাও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, প্রভুর সঙ্গে যুক্ত থাকো। এই একটা উপায় গেল। এর পরের যদি উপায় দেখি, প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 16 পদ 17 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, সবসময় আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সব বিষয় ঈশ্বরকে ধন্যবাদ দাও, কারণ তোমরা যারা খ্রিস্টের সঙ্গে যুক্ত আছো তাদের বিষয় এটাই ঈশ্বরের ইচ্ছা। আমরা ভাবি ঈশ্বরের ইচ্ছা কি? বাক্য না পড়লে কোনোদিনও জানতে পারবো না। ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য এইটাই, আমরা যেন সব সময় প্রার্থনা করি। ঈশ্বর এইটা চাইছেন। আর আজকের আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না বলে চিৎকার করছি, চারিদিকে মানুষকে জিজ্ঞেস করছি, হাহাকার করছি, কিন্তু জানি না এই যে এই বাক্যের মধ্যেই লুকিয়ে আছে যেন আমরা সব সময় প্রার্থনা করি। কারণ দেখো, প্রার্থনা করলেই সব উত্তর পাওয়া যায়। খ্রিস্টের সঙ্গে যুক্ত হওয়ার এই একটা উপায়, প্রার্থনা করা ঈশ্বরের কাছে প্রভু যিশুর নামে। খ্রিস্টকে বিশ্বাস করে তা করতে শিখেছি। প্রার্থনা করলে আমরা উদ্বিগ্ন হৃদয়কে শান্ত করতে পারি। প্রার্থনা করলে আমরা পাপের ক্ষমা পাই। প্রার্থনা করলে আমরা চিন্তামুক্ত হই। প্রার্থনা করলে আমরা শান্তি পাই। প্রার্থনা করলে আমরা সমস্ত কিছুর উত্তর পাই। প্রার্থনাই হলো সেই পথ। আমরা যখন চিন্তা করি তখন আমরা শান্ত হওয়ার জন্য প্রার্থনা করব, যে আমার হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, প্রভু তোমার উপরে যেন শান্ত থাকতে পারি। প্রার্থনা করছি যখন, তখন আমরা ঈশ্বরের সাথে কথা বলছি। আর বাইবেল পড়ছি যখন, তখন প্রভু আমাদের সাথে কথা বলছেন। কাজে প্রার্থনা করা আর বাক্য পড়া কতটা গুরুত্ব, কতটা প্রয়োজন। আর সেই প্রার্থনা যেন সব সময়ের জন্য বিশ্বাস সহকারে হয়, ধৈর্য সহকারে হয়, অপেক্ষায় থাকবে। আমরা যখন ডাক্তারের কাছে ওষুধ কিনতে যাই কোনো রোগের জন্য, ডাক্তার আমাদেরকে ওষুধ খেতে দিয়ে 1 মাস 2 মাস সময় দেয়। কেন? তার কারণ টাইম লাগে। ওষুধ খেলেই রোগের সুস্থতা পাওয়া যায় না। প্রার্থনা করলেই ঈশ্বর উত্তর দিয়ে দেবেন, ঠিক পাবে, ঠিক। তার জন্য ধৈর্য ধরো, অপেক্ষা করো, প্রভু দেখুক যে তোমার বিশ্বাস কতটা তার উপরে আছে। কিন্তু আমরা প্রার্থনা করি, উত্তর পাই না, বিশ্বাস ধরেও রাখতে পারি না, বিশ্বাস হাতছাড়া হয়েও যায়, হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি, প্রভুর থেকে সরে যাই। আর বারবার বলি যে প্রভু কেন আমার প্রার্থনা শুনছে না। আর যখন আমরা দেখছি সেই প্রার্থনার উত্তর পাচ্ছি না, তো সেই কথাটা আমরা 1000 বার প্রভুর কাছে জানাই, 1000 বার ধরে একই প্রার্থনা করি। এটা ঠিক নয়। তুমি তোমার বাবার কাছে চাইছো একটা জিনিস, 1000 বার বলার প্রয়োজন নেই। তো সে হয়তো আজকে দিতে পারছে না, তার সামর্থ্য নেই, কিন্তু সে দেবে। তার মাথায় সেটা আছে যে সে তোমাকে সেই জিনিসটা দেবে। কারণ তুমি তোমার বাবাকে বিশ্বাস করো যে আমি বাবার থেকে চেয়েছি, সে দিতে পারছে না, কিন্তু আমি জানি সে দেবে, তার মাথায় আছে। আর সে যদি নাও দিতে পারে, সে তো আমার বাবা হয়, সব জিনিসই তো আমাদেরকে দিচ্ছে। ওই জিনিসটা না দিলেই বাকি, যেটা আমাদের বাবাদের সঙ্গে ন্যাচারালি হয়ে থাকে। এটাই আমরা ভাবি আমাদের বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে। সেইভাবে ঈশ্বরকে ভাবো। তুমি জানো তোমার প্রার্থনার উত্তর তিনি শুনেছেন, তিনি তোমাকে দেবে। যেটা চেয়েছো ধৈর্য ধরো, বিশ্বাস করো, অপেক্ষা করো, হৃদয়কে শান্ত রাখো, দেখবে প্রভু ঠিক উত্তর দেবেন। তিনি দেবেন। আর তিনি যদি নাও দেন, সেই প্রস্তুতিও রাখবে যে প্রভু তো আমাকে আরও অন্যান্য জিনিস দিচ্ছেন, কেন ওই সামান্য একটি কারণের জন্য আমি তার উপরে এত ক্রুদ্ধ হচ্ছি। তবে হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকতে পারে যে নিজের যদি প্রিয় জিনিস হারিয়ে যায়, কিংবা নিজের প্রিয় মানুষের জন্য যদি প্রার্থনা করি, যদি উত্তর না পাই, তখন আর ঈশ্বরের উপরে ভরসা থাকে না। অনেকে এইটা বলতেও পারে এখন আমাকে যে, আর এই প্রশ্নটা আসা স্বাভাবিক, ন্যাচারাল, কোনো ক্ষতি নয়। আমি জানি যে যতক্ষণ না নিজের সঙ্গে ঘটে ততক্ষণ এই বিষয়গুলো বলা যায় না, একদম ঠিক। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের নিজেদের হাতে থাকে না, তা ঈশ্বরের হাতে থাকে। মানুষের জন্ম, মানুষের মৃত্যু, এই দুটোর একটাও মানুষের নিজের হাতে নয়, ঐশ্বরিক, ঈশ্বরের হাতে। তিনি জন্ম দিচ্ছেন, তার সময় হলে তিনি নিয়ে নিচ্ছেন, তার ইচ্ছায় চলছে। মানুষকে আমরা জন্ম দিতেও পারি না, মানুষকে আমরা বাঁচিয়ে রাখতেও পারি না। তার সময় অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বরের সময় অনুযায়ী ঈশ্বর কাজ করেন।
তাই যে আজকের অসুস্থ, রোগে ভুগছে তোমার প্রিয়জন, তার জন্য প্রার্থনা করছো, তুমি জানো না তার কি হবে, তার জন্য তুমি প্রার্থনার উত্তর পাচ্ছ না বলে কষ্ট পাচ্ছ, কাঁদছো, ঈশ্বরের উপরে ছাড়ো। এই মুহূর্তগুলো আমাদের জীবনের জন্য বড্ড কঠিন, হ্যাঁ এটাই বাস্তব। যত প্রভুর বাক্য পড়ি তত আরও বৃদ্ধি পেতে সাহায্য হয়, তত আরও বৃদ্ধি পেতে পারি। এখানে একটা বিষয় পট করে মাথায় আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, আবার কেউ মনে করো না যে আমি ঈশ্বরের কথা বলতে বলতে, প্রার্থনার কথা বলতে বলতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরে কেন গেলাম, আমার হঠাৎ মাথায় আসলো, আমি তাই বলতে চাই, তোমাদের সঙ্গেও শেয়ার করতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে, রূপনারায়ণের কুলে সবাই জানি আমরা। সেখানে তিনি বলছেন, এই পৃথিবীতে যদি সবথেকে কঠিন জিনিস, কঠিন সত্য কিছু হয়ে থাকে তাহলে মৃত্যু। আর এই মৃত্যু কঠিন সত্যকেই আপন করে নিতে হবে। সেই জন্য মনে পড়লো, আমরা যখন প্রার্থনা করি সেই মৃত্যু তো আমাদের হাতে নয়। সত্যিই সেটা কঠিন, সত্যিই সেটা সত্যই, কারণ জন্ম হলে মৃত্যু হবেই। জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের হবেই, সৃষ্টি যখন আছে ধ্বংস হবেই। কারণ এই মৃত্যুর কি অর্থ আমরা তাও জানি, রোমিও পুস্তক পড়েছি, প্রত্যেক মানুষের মৃত্যু আছে, পাপের বেতন মৃত্যু। ওই মৃত্যু, এই দেহ একদিন মৃত্যু হবেই, তা তো নিজেদের হাতে নয়। তো আমরা যখন প্রভুর কাছে প্রার্থনা করি, যতটা সম্ভব প্রভুর উপরে বিশ্বাস রেখে প্রার্থনা করো যে প্রভু আমার বিশ্বাস আছে, তুমি তাকে সাহায্য করবে, কিন্তু বাকি জীবনটা কি হবে, বাকি সময়টা কি, সেটা তোমারই হাতে। তার জন্য তুমি কি চাও সেটা তুমিই জানো, কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করি সম্পূর্ণ বিশ্বাস সহকারে। তার জীবনের জন্য কি প্রয়োজন, কি দরকার, কি হবে কি হবে না, তা তুমি জানো। আর আমরা তো সবাই জানি খ্রিস্টতে আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। তাই মৃত্যুর পরে আমাদের জীবন আছে, মৃত্যুর পরে আমরা একসাথে হব। এই মৃত্যু আমাদের এখানে চোখের জল ফেলে ঠিকই, কিন্তু সেই মৃত্যু আমাদের জন্য এখানে শেষ নয়। এর পরের জীবনই আমাদের জীবন, অনন্ত জীবন, মৃত্যুর পরের জীবন। এই জীবনের হদিশ মানুষ পায় না। খ্রিস্টকে বিশ্বাস করো, সেই জীবনের হদিশ পাবে, অনন্ত জীবন পাবে খ্রিস্টকে বিশ্বাস করলে। তো যেই বিষয় নিয়ে আজকে ছিলাম, প্রার্থনার উত্তরের বিষয়ে, বিভিন্ন বিষয়গুলো বললাম যে বাক্য বাহুল্যে প্রার্থনা করব না, লোক দেখানো, বিধর্মীদের দেখানো, জাতিগণকে দেখানোর প্রার্থনা করব না যে আমি অনেক সুন্দর সুন্দর কথা দিয়ে প্রার্থনা করতে পারি না। এইটা দেখো যে তোমার প্রার্থনা কতটা ঈশ্বর গ্রাহ্য করছেন। বুদ্ধিপূর্বক প্রার্থনা করো, যেন সেখানে কোনো ভুল না বলে ফেলো, প্রার্থনার মধ্য দিয়ে যেন কোনো ভুল কথা না চলে আসে। প্রার্থনা করো সম্পূর্ণ বিশ্বাস সহকারে, ধৈর্য সহকারে, অপেক্ষা সহকারে প্রার্থনা করো। যেটা তুমি ভুল করেছো তার জন্য ক্ষমা চাও। প্রার্থনা করো সম্পূর্ণ নিজেকে নত করে, ঈশ্বরের কাছে নিজেকে নত রেখে, নিজের জীবনকে প্রভুর হাতে রেখে প্রার্থনা করো। প্রার্থনা করো উদ্দেশ্য যেন সঠিক থাকে, যেন প্রভুর জ্ঞানে বৃদ্ধি পেতে পারি। বাকিটা তো ঈশ্বরের কাজ আমাদের জীবনকে তৈরি করার জন্য। প্রার্থনা করো, যা চাইছি প্রভু আমাকে তাই দেবেন, এই বিশ্বাস আমি রাখি। অলরেডি তিনি দিয়েছেন, কারণ তিনি জানেন আমাদের প্রয়োজন কি। প্রার্থনা করো যেন সব সময় আমরা প্রার্থনাতে নিবিষ্ট থাকতে পারি, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের বাক্য বোঝার জন্য যেন বাক্য পড়তে পারি। প্রার্থনা করো যেন সব সময় প্রভুর উপরে ভরসা রাখতে পারি। সব সময় নিজের মনে মনে অবিরত প্রার্থনা করো। নিজের মনের মধ্যে প্রভুর থেকে উত্তর জানতে চাও যে কেন আমি প্রার্থনার উত্তর পাচ্ছি না। যেই সময়টা জগতের মানুষকে দিচ্ছ তার অধিক সময় ঈশ্বরকে দাও। প্রভুর জ্ঞানে, প্রভুর বিচার বুদ্ধি দিয়ে যেন বৃদ্ধি পেতে পারি। প্রার্থনা করো প্রভুর প্রজ্ঞা যেন পাই, প্রভু যেন তার জ্ঞানে বৃদ্ধি করেন আমাদেরকে। প্রার্থনা করো উত্তর ভালোবাসা যেন বৃদ্ধি পায়। এবং এর শেষে যখন প্রার্থনা করবে এইটা মাথায় রাখবে যে প্রভু তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনের জন্য তাই করবে, কারণ আমার এই জীবন আমার নিজের নয়, তুমি দিয়েছো, তোমার জন্য বেঁচে আছি, তোমার জন্য শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তুমি চালনা করো। তোমার যা ইচ্ছা তুমি আমার জন্য তাই করবে, আমি তাই বিশ্বাস করি, আর সেইটাই আমার জন্য বেস্ট হবে। প্রার্থনা করো সম্পূর্ণ প্রভুর উপরে ভরসা রেখে, কারণ আমাদের হৃদয়ে সর্বপ্রথম তাকে স্থান দিতে হবে, আর তাকে আমাদের হৃদয়ের সব থেকে উচ্চ স্থানে বসাতে হবে, কারণ তিনি সেইখানকারই যোগ্য, তিনি ঈশ্বর। তার পদতলে আমরা, তার কাছে ঔদ্ধত্য দেখিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তাই প্রার্থনা করো বিশ্বাস সহকারে, দেখবে উত্তর পাবে ধৈর্য সহকারে। যেটা চাইছো বিশ্বাস রাখো প্রভুর ওপর, তা তিনি দেবেন।
তিনি কাউকে হতাশ করেন না, কাউকে নিরাশ করেন না, তিনি উত্তর দেন, কোনো না কোনোভাবে উত্তর পাবে। এই আজকের এই বিষয়গুলো শুনে মনে রেখে কাল থেকে বা আজ থেকেই প্রার্থনা করা শুরু করো, নিজেকে সম্পূর্ণ নত করো, ঈশ্বরের কাছে ধার্মিক হও, মানুষকে লোক দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। তো আমি বিশ্বাস করি তোমরা এই বাক্যগুলো শুনেছো প্রত্যেকে এবং এই মতো চলবে। আর অবশ্যই তোমরা জানিও ভিডিওটি কেমন লাগলো। কেমন লাগাটা বড় কথা নয়, সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা এটাই হলো আসল কথা। আর যারা জানে না তাদের কাছেও শেয়ার করো। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।